বাড়িতে এইভাবে চিকেন বল বানিয়ে খেলে বাইরেরটা আর খেতে ইচ্ছে করবে না। তো এই চিকেন বলটা আমি কিভাবে বানালাম আমার সাথে দেখতে থাকুন। প্রথমে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সয়া সস, টমেটো সস, তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, লবণ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তারপর আমি সব মশলাগুলো তারপর দিয়ে দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি ব্রেড। এখন আমি এই মশলাগুলো ভালো করে মিক্সড করে নিব। এগুলো ভালো করে মিক্সড হয়ে আসলে আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে দেব ব্লেন্ড করার জন্য। দেখুন মশলাগুলো কি সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে দেব ব্লেন্ড করার জন্য। তো ব্লেন্ড হয়ে আসলে এই দেখুন ব্লেন্ড করার পরবর্তী অবস্থা। এই ব্লেন্ড করার পর আমি এগুলোকে চিকেন বলের শেপ দিয়ে নিব। একটা একটা করে বল বানিয়ে নিব। হাতে কিছুটা তেল লাগিয়ে নেবেন, তাহলে বল বানাতে সুবিধা হবে। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে আসলে আমি বলগুলো দিয়ে দিয়েছি। এখন বলগুলো নামিয়ে নিচ্ছে। বলগুলো এই যে আমার হয়ে গেল। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আরেকটা, ওইখানে আমি তেল দিয়ে দিয়েছি এবং সাথে তারপর বলগুলো ছেড়ে দিয়েছি। এখন বলগুলো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আমি একটু বেশি ভেজেছি, কারণ বেশি ভাজাটা আমার একটু ভালো লাগে। এটা নিজের ইচ্ছা মতো, কেউ হালকা ভেজেও খেতে পারেন, হালকাটাও খারাপ লাগে না, তবে আমার কাছে একটু একটু ভাজাটা বেশি ভালো লাগে। তো কেমন হলো আমার আজকের রেসিপি চিকেন বলটা, সবাই কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমি বলগুলো একে একে গেঁথে নিচ্ছে। অনেক গরম ছিল, হাতে আর পারতেছিলাম না, আমার হাত লাল হয়ে গেছে, দেখুন আঙ্গুল লাল হয়ে গেছে। তো আমার সহ্য হচ্ছিল না। আমি বলগুলো বানিয়ে নিলাম, আর খেতে এতটাই মজা হয়েছে, মাশাআল্লাহ কি বলবো, অসাধারণ। এই যে আমার চিকেন বল রেডি। খুব ঝটপট সহজেই অল্প সময়ে বানানো যায় চিকেন বল। আর আপনি চাইলে এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন তখন বের করে বেজে নিলেই আপনি গরম গরম খেতে পারবেন। এটা সিদ্ধ করার পর আপনি এটা ফ্রোজেন করে রাখতে পারেন 1 মাসের মতো।